হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে নিয়েছি একটা সুন্দর রেসিপি, যেটা ইলিশ মাছ। চলো সেটাই শেয়ার করি। সবার প্রথমে দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর রান্না করার জন্য বেগুনগুলোকে দেখো আমি সুন্দর করে একদম ছাঁকা তেলে একদম সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে বেগুনটা না গলে যায়। তারপরে দেখো তেল গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আলু আর কচু খুব সুন্দরভাবে কড়াতে দিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তার জন্য কড়ার তেলও গরম হয়ে গেছে। আর আমি কচু আর আলুটা এখানে দেখো খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। নেওয়ার পরেই কিন্তু তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। আর এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, শেয়ার অবশ্যই করবে। সবার প্রথমে দেখো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, তারপর কচু আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে দেখো আমি কিন্তু ভাজতে বসে গেছি। তার জন্য সুন্দর করে একদম খুন্তি দিয়ে তোমাকে নেড়ে 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 ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তুমি যেটা কি করবে, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, কারণ ইলিশ মাছের তরকারি কাঁচা লঙ্কা ছাড়া একদমই অসম্পূর্ণ। তাই আমি কাঁচা লঙ্কা তোমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম পারলে দিয়ে দিতে পারো। আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে পালা হচ্ছে, দেখো আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে ভালো করে ভেজে নিয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু নাড়াটাই দেখাচ্ছি। দেখো এখানে খুব সুন্দরভাবে হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর আমি এখানে দেখো ইলিশ মাছ সর্ষে ছাড়া তো অসম্পূর্ণ, তাই আমি সর্ষেটাকে বেটে ছাঁকনি করে নেড়ে 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 ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কালোটা যাতে না যায়। আর কড়ার মধ্যে অলরেডি কিন্তু জল দেওয়া হয়ে গেছে। তোমরা ভাবছো গ্যাসে উন্নে করে কেন হচ্ছে, অন্যদিকে আরও রান্না চলছিল, তাই গ্যাসে উন্নে করে তরকারিটা করা হচ্ছিল। আর এখানে দেখো তরকারিটা প্রায় মোটামুটি হয়ে গেছে। বেগুনটাও ভাজা ছিল, দিয়ে দিলাম। মাছগুলোও ভাজা ছিল, দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। একটু ফুটে উঠলেই কিন্তু তরকারিটা প্রায় হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করে অবশ্যই একটা কমেন্ট করবে। আর এখানে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, জাস্ট 2-3 ফুট হবে, তারপরে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট। তার জন্য এখানে একটু অপেক্ষা করতে হবে। আর এই যে দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে না, তোমরা কারা কারা খেতে ভালো অবশ্যই একটা কমেন্ট করো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। বাই বাই বন্ধুরা, আজকের মতো তোমরা সবাই ভালো থাকবে। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।